বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার দুইটি নিয়ম। তো বন্ধুরা, রাসায়নিক বিক্রিয়ার দুইটি নিয়ম। রাসায়নিক বিক্রিয়ার দুইটি নিয়ম জানলেই আমরা যে কোনো মৌলের রাসায়নিক বিক্রিয়া সমাধান করতে পারবো। তো নিয়ম দুটি লিখে দিচ্ছি। প্রথম নিয়ম প্রথম নিয়ম হচ্ছে তো বন্ধুরা, প্রথম নিয়মটা হচ্ছে মৌল সমূহের ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত কি করতে হবে? প্রান্ত চিহ্নিত করতে হবে, আমাদেরকে মডিফিকেশন করতে হবে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে তো বন্ধুরা, দ্বিতীয় নিয়মটি হয়ে গেল মৌল সমূহের যোজনী কি করতে হবে? আদান প্রদান করতে হবে। তো আমরা উদাহরণ দিলেই সহজে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো উদাহরণ আমি দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি ম্যাগনেসিয়াম আর ক্লোরিন। কিভাবে বিক্রিয়া করবে, কিভাবে রাসায়নিক বিক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো আমরা নির্ণয় করার জন্য একটা কি নিয়েছি, দুইটা মৌল নিয়েছি, একটা ম্যাগনেসিয়াম আর একটা কি ক্লোরিন। হ্যাঁ বন্ধুরা, আমাদের পর্যায় সারণীর মৌল দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। এখন আমরা ধাতু আর অধাতু, আমরা এই প্রথম নিয়মটা যে মৌল সমূহ ঋণাত্মক প্রান্ত এবং ধনাত্মক প্রান্ত নির্ণয় করবো। এই মৌল দুইটা হচ্ছে ধনাত্মক কোনটি, ঋণাত্মক কোনটি। তো বন্ধুরা, আমাদের ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত নির্ণয় করতে হলে মৌলসমূহ পর্যায় সারণী মনে রাখতে হবে। হ্যাঁ, পর্যায় সারণী দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। আর অধাতু সমূহ হচ্ছে কি ঋণাত্মক, আর ধাতু সমূহ হচ্ছে ধনাত্মক। তাহলে কিভাবে ধাতু আর অধাতু চিনবো? তো বন্ধুরা, আমাদের গ্যাস সমূহ হচ্ছে কি অধাতু, গ্যাস সমূহ হচ্ছে অধাতু, আর বাকি সবগুলো কি হবে ধাতু হবে। তো অধাতু কি ঋণাত্মক, অধাতু ঋণাত্মক, আর ধাতু কি ধনাত্মক। তো বন্ধুরা, এখানে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, কোনটির মধ্যে কোনটি গ্যাস এবং কোনটি কোনটি কি কোনটি ধনাত্মক আর কোনটি ঋণাত্মক হবে? তো এখানে একটি গ্যাস আছে, বলো তো বন্ধুরা কোনটি গ্যাস? এই ক্লোরিন হচ্ছে গ্যাস। ক্লোরিন কি গ্যাস। তো ক্লোরিন তাহলে কি ঋণাত্মক, আর ম্যাগনেসিয়াম কি ম্যাগনেসিয়াম কি ধনাত্মক। তো বন্ধুরা, প্রথম নিয়মটা আমাদের মৌল সমূহের কি নির্ণয় করতে হবে? ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত। তো ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত আমরা নির্ণয় করলাম। তো এরপর কি মৌল সমূহের কি নির্ণয় করতে হবে? যোজনী আদান প্রদান করতে হবে। বন্ধুরা, তার আগে এখানে
এটাও মৌল, এটাও মৌল। এখানে আমরা দ্বিপরমাণু কেন দিলাম? ওকে, আমাদের জানতে হবে মৌলিক গ্যাস সমূহ সবসময় দ্বিপরমাণু অবস্থায় থাকে। তো মৌলিক সমূহ পর্যায় সারণীর 7টি মৌলিক গ্যাস রয়েছে। সেই মৌলিক গ্যাস কয়টি সম্পর্কে জেনে আসি। কি কি মৌলিক গ্যাস? তো হাইড্রোজেন, অক্সিজেন, আয়োডিন আর দ্বিতীয় সম্পর্কে জানি ক্লোরিন এবং বোরন। তো বন্ধুরা এই 7টি হচ্ছে আমাদের কি গ্যাস? মৌলিক গ্যাস। মৌলিক কি? এগুলি কি গ্যাস? মৌলিক গ্যাস। অর্থাৎ পর্যায় সারণী এই 7টি কি গ্যাস? মৌলিক গ্যাস। আর মৌলিক গ্যাস সমূহ কি পরমাণু? দ্বিপরমাণু। তো এখানে কি রয়েছে? ক্লোরিন রয়েছে, তাই ক্লোরিন এখানে কি? দ্বিপরমাণু, তাই এখানে কি? দ্বিপরমাণু। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদেরকে কি জানতে হবে? মৌল সমূহের যোজনী। এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত আর ক্লোরিনের যোজনী কত? তো যোজনী সম্পর্কে আমি পরবর্তী একটা ভিডিও আপলোড করব, ওখানে যোজনী আপনাদেরকে শিখিয়ে রাখবো কিভাবে যোজনী নির্ণয় করতে হয়। তো আজকে ম্যাগনেসিয়াম ও ক্লোরিনের যোজনী দেখি। তো বন্ধুরা, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 ক্লোরিন হচ্ছে 1। তো বন্ধুরা আবার বলতেছি, এই যোজনী নির্ণয় আমি পরবর্তী একটা ভিডিও আপলোড করবো, এখানে যোজনী নির্ণয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তো আজকে মনে রাখার জন্য এটা দিলাম, ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1। তো আমাদের কি করতে হবে? মৌল সমূহের যোজনী কি করতে হবে? আদান প্রদান করতে হবে। হ্যাঁ, তো এখানে লিখি ম্যাগনেসিয়াম ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরিন। হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরিন। এখন আমাদের কি করতে হবে? যোজনী। ম্যাগনেসিয়াম 2 আর ক্লোরিনের যোজনী কত? 1। ক্লোরিনের যোজনী, তাহলে আমাদেরকে আদান প্রদান করতে হবে। কি করতে হবে? আদান প্রদান করতে হবে। তো বন্ধুরা একটা উদাহরণ দিলে বোঝা হবে কিভাবে আমরা আদান প্রদান করব। তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছ একটি কি মার্কার পেন, একটি হচ্ছে মোছার জন্য একটি নেকড়ে। তো আমাদের দুই হাতে দুইটা রয়েছে। এখন আমরা আদান প্রদান করব। এই যে আমাদের ডান হাতের নেকড়াটা আছে, এটা কোন হাতে দেবো? বাম হাতে দেবো। বাম হাতে যে মার্কার পেনটা আছে ওটা কোন হাতে নেব? ডান হাতে নেব। তো এইভাবে আদান প্রদান করা সম্ভব। তো এখানে ম্যাগনেসিয়ামের কি যোজনী কত? 2 এবং ক্লোরিনের যোজনী 1। তাহলে আমরা এটা একে দেবো, ক্লোরিনটা ম্যাগনেসিয়ামকে দেবো আর ম্যাগনেসিয়ামটা ক্লোরিনকে দেবো। তো ম্যাগনেসিয়াম কত ছিল? 2 ছিল। 2টা 2টা দেবো ক্লোরিনকে, আর ক্লোরিনের যোজনীকে কাকে দেবো? ম্যাগনেসিয়ামকে দেবো। সো এখানে ম্যাগনেসিয়াম কাঠটা নেবে? ক্লোরিনটা নেবে। ক্লোরিন কত? 1। আর ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী। তো বন্ধুরা এখানে দেখো, এই ম্যাগনেসিয়াম 1 না লিখলেও হবে, কারণ কি? এখানে তার মানে 1 রয়ে গেছে। তো যেহেতু আছে আমরা লিখি, সমস্যা নেই, দেখলেও সমস্যা হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের রাসায়নিক বিক্রিয়ার 2টি নিয়ম উদাহরণ সহ। আশা করি তোমরা সবাই কি বুঝতে পেরেছো। তো আমার এই ভিডিওগুলো তোমরা ইউটিউবে দেখতে পাবা, /শিক্ষা টিভি সার্চ করলে আমার চ্যানেল বাইরে হবে। হ্যাঁ, ওখানে অবশ্যই তোমরা কি করবা? সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।